হনুমান পাতালপুরী থেকে রামলক্ষ্মণকে কিভাবে উদ্ধার করেছিলেন? কে রাম লক্ষ্মণকে অপহরণ করেছিলেন? কেন করেছিলেন? মূল কাহিনী: লঙ্কার যুদ্ধের সময় রাবণের মিত্র এক শক্তিশালী অসুর ছিল অহিরাবণ বা মহিরাবণ নামেও পরিচিত। সে ছিল পাতালপুরীর রাজা এবং কালো জাদুতে পারদর্শী। রাবণের অনুরোধে অহিরাবণ এক রাতে ছদ্মবেশে, কখনো বিভীষণের রূপ ধরে রামের শিবিরে প্রবেশ করে। তখন রাম ও লক্ষ্মণ ঘুমিয়েছিলেন। সে তাদের অপহরণ করে পাতালপুরীতে নিয়ে যায়, যেখানে সে দেবীকে বলি দেওয়ার পরিকল্পনা করছিল। যখন এই খবর জানা যায়, হনুমান সঙ্গে সঙ্গে পাতালপুরীর পথে রওনা দেন। পথে তিনি নানা বাধার সম্মুখীন হন। একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল মকরধ্বজ, যে ছিল হনুমানেরই পুত্র, এক অলৌকিক ঘটনার ফলে জন্ম। সে পাতালপুরীর দ্বাররক্ষী ছিল। হনুমান প্রথমে তার সঙ্গে যুদ্ধ করেন, পরে সত্য জানার পর তাকে বশে আনেন এবং ভিতরে প্রবেশ করেন। পাতালপুরীতে গিয়ে হনুমান দেখেন অহিরাবণ এক বিশেষ যজ্ঞের মাধ্যমে রাম ও লক্ষ্মণকে বলি দিতে চলেছে। তাকে মারার জন্য একটি গোপন উপায় ছিল: 5টি প্রদীপ একসঙ্গে নিভাতে হবে, যা 5 দিকে জ্বলছিল। তখন হনুমান পঞ্চমুখী হনুমান রূপ ধারণ করেন। 5টি মুখ: হনুমান, নরসিংহ, গরুড, বরাহ ও হয়গ্রীব। এই রূপে তিনি একসঙ্গে 5টি প্রদীপ নিভিয়ে দেন এবং অহিরাবণকে বধ করেন। এরপর তিনি রাম ও লক্ষ্মণকে উদ্ধার করে নিরাপদে ফিরিয়ে আনেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।